বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবাবালা কাজলা দিদি কই। এই কবিতাটা নিশ্চয়ই তোমরা সবাই অনেকেই পড়েছো, অনেকেই জানো। এই কবিতার লেখক বাংলা সাহিত্যের অনবাদ্য কবি শ্রী যতীন্দ্রমোহন বাগচি। ওনার জন্ম 27 নভেম্বর 1878 সাল, নদিয়া জেলার জামশেদপুর গ্রাম। ঠিক আমি যে বাড়িটার নিচে দাঁড়িয়ে আছি, এটাই হলো তার পৈতৃক বাড়ি। আজও বাড়িটি বাগজি বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি এখন আমাদের কাছে ঐতিহ্য, কিন্তু দুঃখের বিষয় বাড়িটি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই বাড়িটি বছরে একবার খোলা হয়। সেটা হলো শারদীয়া দুর্গা উৎসব, দুর্গা পুজোর সময়। এখানে তার পরিবারের অনেক সদস্য এখনও আছেন, তারা আসেন, এসে এই পুজো উৎসবটা পালন করেন। তোমরা যদি দেখতে আসতে চাও তাহলে অবশ্যই দুর্গা পুজোর সময়তে আসবে, তাহলে ভিতরের সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখতে পারবে। আর অন্য টাইমে আসলে বাড়ির বাইরে থেকেই দেখে যেতে হবে। আমি আমার সাধ্য মতন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখ, অবশ্যই আশা করি ভালো লাগবে, কারণ এই ধরনের পুরাতন বাড়ি দেখতে তো আমার খুব ভালো লাগে, কারণ এখানে লুকিয়ে থাকে আমাদের অনেক ঐতিহ্য। তো কেউ ধাক্কাধাক্কি না করে তোমরা সবাই আস্তে আস্তে দেখতে থাকো, আমি জোরে জোরে দেখাতে থাকি। এই অংশটা দেখে নিশ্চয়ই চিনতেই পারছো এটা কোন ভিডিওর ক্লিপস, বুঝতেই পারছো। আমার যে হানাবাড়ির ভিডিওটা তৈরি করেছিলাম সেটা এই বাড়িরই, এইখানকারই ভিডিও। তো তোমরা সবাই দেখে নাও, ওটা কোনো হানাবাড়ি ছিল না। এটা হলো কবি যতীন্দ্রমোহন বাগচির পরিবারের মন্দির। এখানে অনেক পুজো হয়, কালী পুজো। এখন আপাতত বর্তমানে কালী পুজোটা গ্রামের লোকেরাই চালায়। তো এই জায়গাটাও খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, কত সুন্দর বাগানে ঘেরা। বাড়িগুলো অত্যন্ত পুরাতন, তোমরা দেখে বুঝতেই পারছো যে ইঁটগুলো কত সুন্দর সুন্দর। জমিদার পরিবারের সন্তান ছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। এখনও প্রচুর সম্পত্তি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে আমাদের এই এলাকার এই জায়গাটাতে। দেখো, বাড়ির ডিজাইনগুলো একটু তোমাদেরকে দেখাই যে কত পুরাতন বাড়ি, কত সুন্দর, কত সুন্দর এখনও ডিজাইনগুলো আছে। এখনও কত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারিগর, কত বড় বড় প্লারগুলো দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, খুব সুন্দর ডিজাইনের একটা বাড়ি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা সম্পূর্ণটা হচ্ছে বাড়ির মেন গেট। এইটা হলো বাড়ির মেন গেটের মেন স্ট্রাকচার। দেখো কত উঁচু। 1948 সালে 1 ফেব্রুয়ারি, মাত্র 70 বছর বয়সে আমাদের প্রিয় কবি পরলোক গমন করে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবে, এবং ফলো করে বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখবে, যাতে তোমাদেরকে এই রকম অজানা তথ্য আরও জানাতে পারি। সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু।